আমি তো সবসময় ভর্তা টর্তার ভিডিও বেশি দেই, আর মাঝে মধ্যে আমি কিন্তু একটু ভিন্ন রকমেরও চেষ্টা করি ভিডিও বানানোর। তারপরেও কিন্তু আমার কিন্তু রান্নার সময় একটা না একটা ভর্তা থেকেই যায়, আজকেও কিন্তু তাই হয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি রান্না করব একটু ভিন্ন রকমভাবে। আর এই মুরগিটা এত মজা হয় এভাবে রান্না করলে, আপনারা চাইলেও একবার ট্রাই করতে পারবেন। এভাবে রান্না করলে কিন্তু অনেকটা গরুর মাংসের মতোই স্বাদ হয়। তো আপনাদের কাছে ভিডিও শুরুতে একটাই কথা বলে রাখি, একটা অনুরোধ আপনাদের কাছে, আমার এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই সবাই একটি লাইক দিবেন। আপনাদের লাইকের কারণে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাব। আর এই তো এদিকে রান্নাবান্না শুরু করার জন্য সব কিছু নিয়ে এসেছে। এদিকে আমার বোন মুরগি কেটে দিয়েছে। আমি পাতিলের তলিতে একটু কালো এখানে আমি কাদা দিয়ে রেখেছি, যাতে রান্না করার সময় এটা তেমন খারাপ কোনো কিছু না হয়। পাতিল নাকি এরকম পাতিলের হাঁড়ির নিচে এরকম মাটি দিয়ে রান্না করলে নাকি সেই পাতিলটায় রান্নাটা খুবই ভালো হয়। আর রান্নাটা সময় পাতিলের হাঁড়িতে তলিতে কোনো কিছু লেগে যায় না, তরকারি টরকারি কিছু রান্না করার সময় লেগে যায় না। আর এই পাতিলটা যেহেতু একটু পাতলা, তাই ক্ষতিও হবে না। তো এইদিকে রান্নাবান্নার জন্য প্রথমেই আমি মাংস নিয়েছি, ছোট ছোট টুকরা করে মাংস কেটে নিয়েছি। তারপর আমি আদা রসুন বাটা দিয়েছি। এখানে আমি জিরা বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ, হলুদের গুঁড়ো, তারপর আমি আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব কিছু নিয়েছি। সাথে একটু গরম মশলার গুঁড়ো নিয়েছি। তো এই মশলাগুলো আমি একেবারে যেভাবে গরুর মাংস হাতে মেখে রান্না করা হয় সেভাবেই কিন্তু হাতে মেখে রান্না করব। এইভাবে আপনারা একবার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ রকমের ভালো লাগবে। মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্ন রকম কিছু করতে আমার অনেক ভালো লাগে। ভিন্ন রকম কিছু কিন্তু অনেক স্বাদ লাগে। মাঝে মধ্যে এরকম ভিন্ন কিছু রান্না করে পরিবারের সবাইকেও কিন্তু অবাক করে দিতে পারেন। সবাই কিন্তু আপনার প্রতি, আপনার উপর অনেক খুশি হয়ে যাবে। তো আমিও কিন্তু তাই চেষ্টা করি। এদিকে চুলা ধরানো হচ্ছে, তো আমি কিন্তু এই চুলাটি মাঝে মাঝেই ধরিয়ে থাকি। তাই আমার এই রান্নাঘরে তেমন কোনো নোংরা হয় না, অপরিষ্কার হয়ে যায় না, বা কোনো ক্ষতি হয় না। গ্রাম দেশে তো রান্না করলে হয়তো চারিদিকে একটু ধোয়া হয়ে যায় বা কালো দাগ হয়ে যায়। আমারটা আসলে তেমন কোনো রান্না হয় না, অল্প মাঝে মধ্যে যেহেতু আমি রান্না করি, সবাই তো দেখতে পারেছেন, তাও আমি মাঝে মধ্যে গ্যাসের চুলাতেও রান্না করি, এখানেও মাঝে মধ্যে রান্না করি। তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি। ও আমি তো বলতে ভুলেই গিয়েছি, আমি কিন্তু তেলে দিয়েছিলাম সয়াবিন তেল। তারপর এটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব। কালারটা কিন্তু এখনই খুবই সুন্দর হচ্ছে, দেখতে পেরেছেন? কালারটা কিন্তু একেবারে গরুর মাংসের মতো লাগছে, আর স্বাদটাও কিন্তু গরুর মাংসের মতোই লাগবে, একেবারে ঘ্রাণটাও সেই রকম। তারপর আমি কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সবাই একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। এইদিকে আমি কি ভর্তা বানাচ্ছি সবাই বলেন তো? আমি এগুলো যেহেতু শীতের সিজন, আমি ধনেপাতার ভর্তাটা বানিয়েছি। ধনেপাতার ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর ধনেপাতার ভর্তাতে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা আমি চুলা না ঢেকে আমি সিদ্ধ করে নিয়েছি, যাতে ধনেপাতার কালারটা সবুজ সবুজ কালার থাকে। তারপর আমি 2-3টা শুকনো মরিচ টেলে নিয়ে একেবারে সব কিছু বেটে নিয়েছি। ধনেপাতার ভর্তাটা কিন্তু বানানো একেবারেই সহজ। এটা গরম ভাতের সাথে অনেক মজা, শীতের দিনে পিঠার সাথে আরও বেশি মজা হয়। তারপরে আমি এখানে মাংস দেখলাম বাড়তে বাড়তে আমার মাংসটাও হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।